বাইবিটের ভার্চুয়াল কার্ডটা কীভাবে নেবেন, ঠিক আছে? আমি একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওটা দিতে পারি নাই, বাট এখন দেখে যারা যারা পারবেন ভার্চুয়াল কার্ডটা নিয়ে নেবেন। কারণ দেখেন এখানে ওরা ফ্রিতে ভার্চুয়াল কার্ডটা আমাদেরকে দিচ্ছে। এটা যদি আমরা কোনো জায়গা থেকে বাই করতে যাই তাহলে আমাদের $20 থেকে $30 কিন্তু লাগবে কনফার্ম এটা, ঠিক আছে? $20 থেকে $30 আপনার মাস্ট লাগবে অন্য জায়গায় যদি আপনি একটা কার্ড বাই করতে চান, ঠিক আছে? এই ভার্চুয়াল কার্ডটা দিয়ে আপনি যেই কোনো জিনিস আপনি বাই করতে পারবেন। যেমন দ্বারা যে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন, ভার্চুয়াল কার্ডের মাধ্যমে আপনি পে করতে পারবেন, বা ফ্রি ফায়ার আপনি ডায়মন্ড টপ আপ করতে পারবেন, বা আপনি আপনার রিচার্জ করতে পারবেন, ঠিক আছে? এছাড়া আপনি অন্যান্য কিছু করতে পারবেন। এগুলি প্রত্যেকটা জিনিস আপনি করতে পারবেন, ঠিক আছে? বা টুইটারে আপনি প্রিমিয়াম বাই করতে পারবেন, টেলিগ্রাম প্রিমিয়াম বাই করতে পারবেন। এগুলি এখন কিভাবে নেবেন ফ্রিতে, এবং ফ্রিতে কিভাবে $10 থেকে $15 রেওয়ার্ড পাবেন এটাও আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে আপনি একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি দেখাই দিচ্ছি। ফার্স্টে লিঙ্কটাকে ওপেন করবেন, করার পরে এরকম থাকবে। এখান থেকে জাস্ট গেটে ক্লিক করে দিবেন, ঠিক আছে? গেট ইউর কার্ডে ক্লিক করবেন। আপনাকে বলবে যে ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করার জন্য। ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে, ঠিক আছে? সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে জাস্ট বাইবিট অ্যাকাউন্ট মানে বাইবিট অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সরাসরি আপনি অ্যাপসটার ভিতরে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করা হয়ে গেলে আপনার এখানে একটা ছোটো একটা কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি মাস্ট করতে হবে। ফার্স্টে দেখেন এখানে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে ভেরিফাইতে প্রেস করে দিবেন। ভেরিফাইতে প্রেস করার পরে এখান থেকে আপনার ভেরিফাই নাও থাকবে, ঠিক আছে? ভেরিফাই নাও লেখা থাকবে। আপনি জাস্ট ভেরিফাই নাওতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করে নেবেন। যেমন আপনার আইডি কার্ডের মানে ইনফরমেশনগুলো চাবে, ওইগুলো দিবেন। তারপর ফার্স্ট বিট, তারপর ব্যাক পিট, তারপর আপনার ফেস ভিডিও, ঠিক আছে? এগুলো চাপে দিয়ে দিবেন জাস্ট। তারপরে একটা আন্ডার রিভিউতে চলে যাবে, আপনার এটি কেওয়াইসিটা সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে গেলে সরাসরি দেখেন নিচে আছে এসেটে ক্লিক করে দিবেন। এসেটে ক্লিক করার পরে দেখেন উপরে একটা অপশন আছে যে অ্যাপ্লাই নাও, ঠিক আছে? এই কার্ডে ক্লিক করে দিবেন। বুঝতে পারছেন? এখানে ক্লিক করে দিবেন। করার পরে দেখেন এখানে লেখা আছে যে গেট ইউর কার্ড, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম থাকবে। সরাসরি দেখেন এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করা হয়ে যাবে, বাট বাংলাদেশ যদি না থাকে তাহলে বাংলাদেশটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিবেন। এরপরে এরকম থাকবে। এখান থেকে আপনার অ্যাকাউন্টটা কিন্তু মাস্ট কেওয়াইসিটা করে নিতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু আপনি ভার্চুয়াল কার্ডটা নিতে পারবেন না। কেওয়াইসিটা মাস্ট করে নিতে হবে। আর যাদের করা আছে তারা তো কোনো প্রবলেমই নেই, ঠিক আছে? এরপরে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম থাকবে। এখান থেকে আপনার ডিটেলসগুলো সাবমিট করে দিবেন। যেমন এখানে বলছে যে বাংলাদেশ, ঠিক আছে? এখানে বাংলাদেশটা অটোমেটিক বসে যাবে। এখানে আপনাকে বলছে যে অ্যাড্রেস দেওয়ার জন্য। এটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বাট এখানে সার্চ করবেন। এখানে আপনাকে স্টেট দিতে বলছে, আমি ঢাকা দিয়ে দিছি। এরপর আপনাকে বলছে যে বিল্ড নাম্বার, এখানে আপনি নো দিয়ে দিবেন। এটা আপনি নো দিয়ে দিবেন, ঠিক আছে? টিকমার্ক। এখানে আপনার ঢাকা মানে আমি ঢাকা সিটি দিয়ে দিছি। আপনি চাইলে যে কোনো সিটি দিতে পারেন। তাই এটাও আপনি যে চাইলে মানে আপনার মন মতো আপনি সব কিছু দিয়ে দিবেন। তারপর পোস্ট কোড এগুলো আপনার মন মতো বানায় দিয়ে দিবেন, প্রবলেম নাই, ঠিক আছে? এরপরে নেক্সটে ক্লিক করবেন। এইখান থেকে আপনার এখানে অনেকগুলো জিনিস সিলেক্ট করতে বলছে। এগুলো আপনি চাইলে সিলেক্ট করতে পারেন বা মন মতো দিয়ে দিতে পারেন। যেমন দেখেন আমি কীভাবে দিচ্ছি। এখানে আপনি ট্রেডিং দিচ্ছি, তারপর স্টুডেন্ট দিচ্ছি, তারপর ক্রিপ্টোকারেন্সি দিচ্ছি, তারপর এখানে আমার মানে স্যালারি কত এটা আমি দিয়ে দিছি, ঠিক আছে? এগুলো আপনাদের মন মতো দিয়ে দিবেন। এরপরে দেখেন এরকম অপশনে চলে আসবেন। এখান থেকে দেখেন উপরে মাস্ট আপনার নাম্বারটা মানে ফোন নাম্বারটা আপনি অ্যাড করে নেবেন। এটাই ক্লিক করে আপনি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন। আপনার ফোন নাম্বারটা দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। আপনার ফোনে একটা কোড যাবে, কোডটা এনে বসাই দেবেন, ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এরপরে এরকম থাকবে। আমি ফোন নাম্বারটা অ্যাড করে নিয়েছি। ফোন নাম্বারটা অ্যাড করা হয়ে গেলে তারপরে দেখেন এইখানে আছে রেফারেল কোড। এটা মাস্ট ইউজ করতে হবে, ঠিক আছে? রেফারেল কোড ইউজ না করে কিন্তু আপনি $10 থেকে $15 বোনাসটা পাবেন না, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট ইউজ করতে হবে। কোথায় পাবেন? সরাসরি চলে আসবেন আমাদের টেলিগ্রামে। টেলিগ্রাম আসার পরে দেখেন এখানে একটা রেফার কোড দেওয়া হয়েছে। আপনি জাস্ট একটু ফলো করেন। দেখেন এখানে একটা রেফার কোড দেওয়া হয়েছে, বোনাস কোড, ঠিক আছে? এখানে জাস্ট একটা টাচ করবেন, কপি হয়ে যাবে। সরাসরি আপনি ওইখানে গিয়া রেফার কোডে ক্লিক করবেন। আপনি কোডটা বসে তারপরে দেখেন এখানে দুইটা টিকমার্ক আছে, টিকমার্ক দুইটা দিয়া সাবমিটে ক্লিক করে দিবেন, ঠিক আছে? মাস্ট আমি আবার বলি রেফার কোডটা ইউজ করতে হবে, না হলে কিন্তু আপনি বোনাসটা পাবেন না, ঠিক আছে? এরপর অ্যাপ্লাইতে ক্লিক করার পর এরকম থাকবে। এইখান থেকে আপনার প্রায় 20 থেকে 30 মিনিটের ভিতরে এটা কনফার্ম হয়ে যাবে। এটা যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, আপনার সরাসরি ইমেল একটা নোটিফিকেশন চলে আসবে যে অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেলে দেখেন এরকম থাকবে, ঠিক আছে? উপরে দেখেন আপনার কার্ডটা কিন্তু দিয়ে দিচ্ছে, ভার্চুয়াল কার্ডটা দিয়ে দিচ্ছে। আপনার অ্যাসেট থাকবে 0 আপনি এখানে টপ আপ করবেন $2 থেকে $5। যদি ফান্ড বেশি থাকে তাহলে $5 করবেন, যদি ফান্ড কম থাকে তাহলে $2 করবেন। বা এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকবে, কোনো প্রবলেম নাই। বুঝতে পারছেন? যে কোনো সময় আপনি উঠে খাইয়ে ফেলবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বাট এখানে একটা ট্রানজ্যাকশন করতে হবে, না হলে আপনি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন না। আপনি দেখেন ওরা কি বলছে, এই দেখেন এখানে ফলো করুন। ওরা কি বলছে, আপনি যদি এইখান থেকে যা ট্রানজ্যাকশন করবেন ওইখান থেকে 10% মানে 10% ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে? ওরা কিন্তু বলে দিছে 10% ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে?
আপনি যদি $10 করেন তাহলে $1 ক্যাশব্যাক পাবেন, মানে 10%, ঠিক আছে। এরপরে দেখেন এখানে টপ আপটা করবেন কীভাবে আমি দেখাই দিচ্ছি। টপ আপটা মাস্ট করবেন $2 থেকে $5, ঠিক আছে। তাহলে আপনি এই অফারের জন্য এলিজিবল হবেন এবং ওইখান থেকে $10 থেকে $15 এটাও পাবেন। কীভাবে পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। তারপর দেখেন এইখান থেকে উপর আছে টপ আপ, টপ আপে ক্লিক করে দিবেন। টপ আপে ক্লিক করার পরে এখান থেকে আপনার ডিপোজিট, সরাসরি ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দিবেন। এরপরে দেখেন এখানে আছে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন, না হলে এখানে লিখে দিবেন ইউএসডিটি। এরপরে দেখেন এরকম থাকবে, এখান থেকে সরাসরি BEP20, ঠিক আছে, BSC BEP20 সিলেক্ট করবেন। মানে বিএসসির মাধ্যমে যদি ডিপোজিট করেন তাহলে ফি নাই একেবারে, ঠিক আছে। আমি বিটগেট এক্সচেঞ্জার থেকে এখানে $10 আনছি, আমার কোনো ফি লাগে নাই, মানে ফি একেবারে নাই। তারপর দেখেন এখান থেকে আপনার অ্যাড্রেসটাকে কপি করে আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করে নেবেন, ঠিক আছে, $2 থেকে $5 তাহলে হয়ে যাবে। তারপর দেখেন আপনার ডিপোজিটটা কনফার্ম হয়ে গেলে এরকম থাকবে। এইখান থেকে সরাসরি দেখেন এরকম আপনি যে কার্ডের উপরে ক্লিক করেন, তারপর আপনার গুগল অথরাইজ কোডটা চাবে, কোডটা দিলে এখানে দেখেন আপনার কার্ডটা পেয়ে যাবেন। এখানে আপনার আমার কার্ডগুলো জাস্ট নাম্বারগুলো আমি হাইড করে দিয়েছি, কারণ এগুলো পার্সোনাল বিষয়, এগুলো দেখানো যাবে না, ঠিক আছে। এখানে দেখেন কার্ড নাম্বার, এখানে সিবিবি, এখানে আছে এক্সপায়ার ডেট, এখানে আছে নাম, ঠিক আছে। এইগুলো আপনার লাগবে। আপনি যদি কোনো জায়গায় একটা কিছু বাই করতে চান বা একটা প্রোডাক্ট কিনতে চান, আপনার লাগবে কার্ড নাম্বার, সিবিবি লাগবে, এক্সপায়ার ডেট লাগবে, নামটা লাগবে। এগুলো কিন্তু মাস্ট, এগুলো কাউকে দেখানো যাবে না, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার কার্ডটা তার কাছে চলে গেল, সেই চাইলে সব কিছু টপ আপ করতে পারবে, এগুলো দেখানো যাবে না। এখানে একটা সুন্দর একটা বিষয় আমি দেখাই দিচ্ছি, মানে খুবই ভালো লাগছে আমার কাছে, সেটা আমি দেখাই দিচ্ছি। আর এখানে ওরা কী বলছে, আপনি যদি এইখান থেকে রিওয়ার্ডটা নিতে চান, অবশ্যই আপনার মানে এইখানে একটা ট্রানজ্যাকশন থাকতে হবে। ট্রানজ্যাকশনটা কীভাবে করবেন, যে কোনো জায়গায় করতে পারেন, ঠিক আছে। যেমন ধরুন আপনি জিমেলে গিয়া ওইখানে একটা ট্রানজ্যাকশন করলেন, ঠিক আছে। এরপরে টুইটার আছে, টুইটারে একটা প্রিমিয়াম বাই করলেন, বা একটা টেলিগ্রাম প্রিমিয়াম বাই করলেন, বা ইউটিউবে একটা প্রিমিয়াম বাই করলেন, এগুলো তো বলতে হয় না, এগুলো পারবেন আপনারাই, ঠিক আছে। যে কোনো জায়গায় একটা জিনিস করলেই, মানে কিছু একটা বাই করলে, বা আপনি ফোন রিচার্জ করলেন, টপ আপ যেটাকে বলে, ঠিক আছে, টপ আপ করলেন, এগুলো করলে কি আপনার একটা ট্রানজ্যাকশন মাস্ট করতে হবে, সেটা $1 হোক বা $5 হোক। ট্রানজ্যাকশন করলে আপনি 10% ক্যাশব্যাক পাবেন, প্লাস ওইখান থেকে আপনি $10 থেকে $15 সরাসরি এইখানে পেয়ে যাবেন। এটা আপনি একেবারে যা ইচ্ছা তাই করতে পারবেন, ঠিক আছে। এটা আপনি ইউজ করতে পারবেন বা আপনি ওটা খেয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। এখানে একটা বিষয় আমার খুবই ভালো লাগছে, সেটা আমি দেখাই দিচ্ছি। সরাসরি আমি বাইবিট অ্যাপসের ভিতরে চলে গেলাম, ঠিক আছে, অ্যাপসের ভিতরে চলে গেলাম। এইখান থেকে দেখেন আমার যে $10 আছে এটা কিন্তু ফান্ডিং অ্যাকাউন্টে আছে। এখন ফান্ডিং অ্যাকাউন্ট আর এটা কিন্তু সেম। আপনি যদি ফান্ডিং অ্যাকাউন্টে রাখেন, এখানে দেখেন আমি যদি আমার কার্ডের উপরে ক্লিক করি, এইখানে আমার কিন্তু $10 দেখাচ্ছে, $9.86 দেখাচ্ছে। এইটা যদি আমি এইখানে দেখেন, আমি যদি ফান্ডিং থেকে যদি আমি উইথড্র করে ফেলি, এইখানে দেখেন আমার ফান্ডিংয়ে কিন্তু $টা আছে। এখান থেকে আমি ফান্ডিং থেকে যদি আমি উইথড্র করে ফেলি, তাহলে কিন্তু এই জায়গায় আমার $টা দেখাবে না, এখানে কিন্তু আমার $টা দেখাবে না। তাহলে একটা বিষয় কি, আমাদের কোনো প্রকার আমরা যদি কার্ডে যদি $, থাকে, আমাদের উইথড্র করতে কোনো ঝামেলা নাই। আমরা সরাসরি এইখান থেকে ফান্ডিং থেকে উইথড্র করে নেব, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আমরা চাইলে ফান্ডিং থেকে ট্রেডিংয়ে ট্রান্সফার করতে পারবো, জাস্ট ট্রান্সফারে ক্লিক করে ট্রান্সফার করে নিতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। এখান থেকে উইথড্র করতে পারবো, ডিপোজিট করতে পারবো, কোনো প্রবলেম নেই। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ বিভিন্ন আমরা কার্ডে ডিপোজিট করলে পরবর্তীতে উইথড্র করতে গেলে $10 বলে, $5 বলে, মানে কি বলবো। আর এখান থেকে আপনার ফান্ডিংয়ে যদি আপনার ফান্ড থাকে, তাহলে এখানে আপনার কার্ডের ভিতরে থাকবে, এবং আপনি যদি ফান্ডিং থেকে উইথড্র করে নেন তাহলে কার্ডের ভিতর থেকে উঠে যাবে। এই বিষয়টা খুবই ভালো লাগছে। যারা যারা পারবেন ভার্চুয়াল কার্ডটা নিয়ে নেবেন, আর অবশ্যই মাস্ট একটা ট্রানজ্যাকশন করবেন, যে কোনো জায়গায় আপনি একটা টপ আপ করবেন, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন প্রত্যেকে, আল্লাহ হাফেজ।